ইলিটারেট, ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার মানে হলো নিরক্ষর, অন্ধ, অসমর্থ বা অক্ষম বা অশক্ত ভোটার। ইলিটারেট অর্থাৎ নিরক্ষর বা অক্ষর জ্ঞানহীন ভোটার। ব্লাইন্ড অর্থাৎ অন্ধ, যে অন্ধ ভোটারদের বেল পদ্ধতিরও জ্ঞান নেই। ইনফর্ম অর্থাৎ অশক্ত বা অক্ষম, এমন কোনো ব্যক্তি যিনি হাত পা নাড়াতে পারছেন না, ঠিকমতো চলাফেরা করতে পারছেন না, এমন ব্যক্তিদের হয়ে অনেক সময় অনেকে ভোট দেবার কথা বলতে আসে। কিন্তু অনেক ক্ষেত্রেই ভোটকর্মীরা এই বিষয়টিকে কম গুরুত্ব সহকারে দেখেন এবং কোনো যাচাই না করেই ওই সহযোগীকে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের সহযোগী হিসাবে ভোটদানের জন্য অনুমতি দিয়ে দেন। এবং তার পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের কোনো ফর্ম ফিল আপ না করেই ওই ফর্মগুলো বা ওই কলমগুলোতে নীল লিখে দেন, যেটি আমার মতে কখনোই উচিত নয়। তাই ইলিটারেট, ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারদের ভোট গ্রহণের পদ্ধতি বিষয়টি বিস্তারিতভাবে জেনে ভোট গ্রহণ করতে যাওয়াই ভালো। আজকে এই ভিডিওতে এই সকল ভোটারদের ভোটদানের পদ্ধতি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ইলিটারেট, ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারদের ভোট গ্রহণের পদ্ধতিকে আমি 4টে ধাপে ভাগ করে আলোচনা করব। প্রথম ধাপে প্রিজাইডিং অফিসার ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারকে নিয়ে আসতে বলবেন। দ্বিতীয় ধাপে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার সত্যি অন্ধ বা অশক্ত বা অক্ষম কিনা সেটি পরীক্ষা করবেন। তৃতীয় ধাপে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের কম্পেনিয়ান বা সহযোগী বা সঙ্গীকে নিয়ে ভোটদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করবেন। চতুর্থ ধাপে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার কম্পেনিয়ন বা সহযোগী বা সঙ্গীকে নিয়ে ভোট দেবেন। প্রথম ধাপে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের কোনো সহযোগী যদি প্রিজাইডিং অফিসারের কাছে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের হয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে আসে, তবে প্রিজাইডিং অফিসার ওই ব্যক্তিকে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারকে নিয়ে আসার জন্য বলবেন। ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার বুথে প্রবেশ করেই তার প্রাথমিক কাজ অর্থাৎ ভোট গ্রহণের প্রাথমিক কাজগুলি পূর্ণ করবেন। প্রথমে তিনি ফার্স্ট পোলিং অফিসারের কাছে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল এবং সেকেন্ড পোলিং অফিসারের কাছে 17A বা ভোটার রেজিস্টারে নাম নথিভুক্ত করার পর থার্ড পোলিং অফিসারের কাছে হয়ে তবে আবার তিনি পুনরায় প্রিজাইডিং অফিসারের কাছে আসবেন। এবার দ্বিতীয় ধাপে প্রিজাইডিং অফিসার পরীক্ষা করবেন যে তিনি আদৌ অন্ধ বা অশক্ত বা অসমর্থ বা দুর্বল ভোটার কিনা। এক্ষেত্রে প্রিজাইডিং অফিসার প্রথমে চেষ্টা করবেন যাতে তিনি তার ভোটটি একাই দিতে পারেন। তার সহযোগী ভোট গ্রহণ কক্ষের আগে পর্যন্ত যাবেন, ভোট গ্রহণ কক্ষের ভেতরে তার সহযোগী যেন প্রবেশ করতে না পারেন। এক্ষেত্রে প্রিজাইডিং অফিসার অন্ধ ভোটারদের ক্ষেত্রে অন্ধ ভোটারকে জিজ্ঞাসা করবেন যে তিনি বেল পদ্ধতি জানেন কিনা, কারণ ব্যালট ইউনিটের প্রত্যেকটা বোতামের পাশে বেল পদ্ধতিতে লেখা থাকবে। এই বেল পদ্ধতি অনুসরণ করে অন্ধ ভোটাররা একাই ভোট দিতে পারবেন। আর যদি অন্ধ ভোটার বেল পদ্ধতি না জানেন তবে সেক্ষেত্রে তাকে কম্পেনিয়ন বা সহযোগীকে নিয়ে যাওয়ার পারমিশন দিতে হবে। আর ইলিটারেট বা নিরক্ষর ভোটার এবং ইনফর্ম বা অশক্ত ভোটারদের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার ডিসি থেকে দেওয়া একটি ডামি ব্যালট পেপার যেটি ডিসি থেকে দিয়ে দেবে, ওই ব্যালট পেপারটি দেখিয়ে অশক্ত ভোটারকে বলবেন যে এই ধরনের একটি ব্যালট ইউনিট ওই ভোটদান কক্ষে থাকবে, আপনি এই সুইচের মধ্যে যে সুইচটি আপনার পছন্দ, যে প্রার্থীকে আপনার পছন্দ, যে সিম্বলকে আপনার পছন্দ, সেই সিম্বলের পাশের বা প্রার্থীর পাশের সুইচটিকে আপনি টিপে দেবেন, তাহলেই আপনার ভোটদান কমপ্লিট হবে। এইভাবে ভোটারকে বোঝানোর পর ভোটার যদি একাই ভোট দিতে সক্ষম হন তবে সেক্ষেত্রে কম্পেনিয়ন বা সহযোগিতার প্রয়োজন হবে না। এরপরেও যদি ভোটার ভোট দিতে অপারগ হন তবে সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার আরও একবার চেষ্টা করবেন যাতে তিনি একাই তার ভোটটা দেন। এক্ষেত্রে প্রিজাইডিং অফিসার এজেন্টদের সঙ্গে নিয়ে ভোটদান কক্ষে গিয়ে ভোটারকে ব্যালট ইউনিটের সুইচগুলো দেখিয়ে বলবেন যে এই সুইচের মধ্যে আপনার যে প্রার্থীকে পছন্দ হবে সেই প্রার্থীর সুইচে চাপ দিয়ে ভোট দিতে হবে। একটি কথা মনে রাখতে হবে যে কোনো পোলিং এজেন্ট কিন্তু এই কাজটি করবেন না, প্রিজাইডিং অফিসার নিজে এই কাজটি করবেন এবং প্রত্যেকটা সুইচকে দেখিয়েই বা প্রার্থীকে দেখিয়েই তিনি এই কথাগুলো বলবেন। এরপরেও যদি ওই ভোটার ভোট দিতে অক্ষম হন তবেই কিন্তু প্রিজাইডিং অফিসার ওই কম্পেনিয়ন বা সহযোগীকে ওই ভোটদানের
ক্ষেত্রে সহযোগিতা করার জন্য পারমিশন দেবেন। ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার যদি কোনো সহযোগী বা কম্পেনিয়ন নিয়ে না আসেন, তবে সেক্ষেত্রে কোনো পোলিং পার্সন কিন্তু তার সহযোগী হতে পারবেন না। এক্ষেত্রে ওই ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের কোনো বিশ্বস্ত ব্যক্তিকে ভোটগ্রহণ কেন্দ্রের লাইন থেকেই, ভোটদাতাদের লাইন থেকেই একজনকে নিয়ে আসতে হবে এবং ওনাকেই তার সহযোগী হিসাবে সেখানে পাঠাতে হবে। এরপর তৃতীয় ধাপে এই কম্পেনিয়ন বা সহযোগীকে ভোটদাতার সঙ্গে ভোটদান কক্ষে পাঠানোর আগে প্রিজাইডিং অফিসারকে কিছু পূর্ব প্রস্তুতি বা ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে একটি কথা বলার দরকার যে কম্পেনিয়ন হতে গেলে কম্পেনিয়নের বয়স অন্তত 18 বছর হতে হবে এবং কম্পেনিয়নের সঙ্গে এপিক অথবা কোনো অল্টারনেটিভ ডকুমেন্টস লাগবে। তার পাশাপাশি কম্পেনিয়নের ডান হাতের তর্জনী আঙুলে প্রিজাইডিং অফিসার অমোচনীয় কালিটি লাগিয়ে দেবেন এবং তিনি একটি ডিক্লারেশনে সাইন করবেন বা ডিক্লারেশন দেবেন। কম্পেনিয়ন বা সহযোগী এই ডিক্লারেশন দেওয়ার পাশাপাশি ফর্ম 14A বা লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্সের একটি ফর্মে তিনি সই করবেন। এই কাজগুলি করার পরেই একজন কম্পেনিয়ন বা সহযোগী চতুর্থ ধাপে ওই ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের সঙ্গে ভোটদান কক্ষে প্রবেশ করবেন এবং ভোটদানে সহযোগিতা করবেন। এবার আমরা আসব ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারদের কম্পেনিয়ন বা সহযোগী সহযোগে ভোট দেবার জন্য যে দুটি ফর্ম ফিল আপের বিষয় রয়েছে, সেই দুটি ফর্মের বিস্তারিত আলোচনায় দেখুন। প্রথম ফর্মটি রয়েছে ডিক্লারেশন বাই দ্য কম্পেনিয়ন অফ ব্লাইন্ড অর ইনফর্ম ইলেক্টর। দেখুন এই ফর্মের প্রথমেই রয়েছে ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্প্রিজড উইথিন ড্যাশড পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এখানে প্রথমে আপনার বিধানসভা কেন্দ্রের নম্বর এবং নাম দেবেন, তারপর এখানে আপনার লোকসভা কেন্দ্রের নম্বর এবং নাম দেবেন। এরপর দেখুন রয়েছে সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনের নম্বর এবং নামটা এখানে দিতে হবে। তারপর দেখুন রয়েছে আই ড্যাশ সন অফ, এখানে কম্পেনিয়নের নাম এবং বাবার নাম দিতে হবে। এজ ড্যাশ, তার বয়স দিতে হবে। রেসিডেন্ট অফ ড্যাশ, এখানে তার ভোটার কার্ডের যে ঠিকানাটা আছে সেই ভোটার কার্ডের ঠিকানাটা বা অল্টারনেটিভ ডকুমেন্টসের ঠিকানাটা বসাতে হবে কম্পেনিয়নের। তারপর দেখুন রয়েছে হিয়ার বাই ডিক্লেয়ার্ড দ্যাট, সে এখানে ডিক্লেয়ার করছে। তারপর দেখুন রয়েছে এর দাগে রয়েছে আই হ্যাভ নট অ্যাক্ট অ্যাজ কম্পেনিয়ন অফ অ্যানি আদার ইলেক্টর অ্যাট অ্যানি পোলিং স্টেশন টুডে। এরপর এখানে ডেট অফ পোল বা ভোটের তারিখটা এখানে দিতে হবে। এরপর দেখুন বিদ্যাকে রয়েছে আই উইল কিপ সিক্রেট দ্য ভোট রেকর্ডেড বাই মি অন বি হেল্প অফ, এখানে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের নামটি দিতে হবে। এই ফর্মের নিচে দেখুন কম্পেনিয়ন বা সহযোগীর সিগনেচার করতে হবে। এবার দেখুন ফর্ম 14A বা লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের ফর্মটি। এই ফর্মের প্রথমেই দেখুন রয়েছে ইলেকশন টু দ্য ড্যাশ, অর্থাৎ লোকসভা ভোটের ক্ষেত্রে হাউস অফ পিপল ফ্রম দ্য ড্যাশ কনস্টিটিউয়েন্সি, এখানে আপনার কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম লিখবেন। বাই দ্য ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ড্যাশ স্টেট, এখানে স্টেট লিখবেন। তারপর দেখুন নং অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, পোলিং স্টেশনের নম্বর এবং নাম লিখতে হবে। ইন ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম অফ প্লেস অফ পোল, অর্থাৎ এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম লিখতে হবে। তারপর যে জায়গায় ভোট গ্রহণ কেন্দ্রটি অবস্থিত সেই জায়গার নামটি এখানে লিখতে হবে। এই ফর্মের লিস্টের শুরুতেই রয়েছে দেখুন পার্ট নম্বর অ্যান্ড সিরিয়াল নম্বর অফ ইলেক্টর, অর্থাৎ ভোটারের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটি এখানে স্ল্যাশ দিয়ে লিখে দেবেন। তারপর দেখুন রয়েছে ফুল নেম অফ ইলেক্টর, অর্থাৎ যে ভোটার, যে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার তার নাম। তারপরে দেখুন রয়েছে ফুল নেম অফ কম্পেনিয়ন, অর্থাৎ তার সহযোগীর নাম। তারপরে দেখুন অ্যাড্রেস অফ কম্পেনিয়ন, অর্থাৎ সহযোগীর অ্যাড্রেস, যেটি এপিক অথবা অল্টারনেটিভ ডকুমেন্টস দেখে এখানে লিখবেন। সিগনেচার অফ কম্পেনিয়ন, তারপরে কম্পেনিয়নের সিগনেচার এখানে করতে হবে। এই ফর্মের শেষে প্রিজাইডিং অফিসার সই করবেন, ডিস্ট্রিবিউশন মার্কস দেবেন এবং ডেট দেবেন। ফর্ম 14A এবং ডিক্লারেশন ফর্ম, এই দুটি ফর্ম নিয়ে আমার একটি কথা বলার আছে, সেটি হলো ফর্ম 14A একটি মাত্র ফর্মই কিন্তু ফিল আপ হবে এবং এই একটি ফর্মে কিন্তু প্রত্যেকটা ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের নাম এবং কম্পেনিয়নের নাম 1 নম্বর 2 নম্বর সিরিয়াল নম্বর দিয়ে কিন্তু পরপর লিখতে হবে। যে আমি যেমন এখানে দুজন কম্পেনিয়নের নাম এবং ইনফর্ম ভোটারের নাম লিখেছি।
কিন্তু ডিক্লারেশন ফর্মের ক্ষেত্রে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার পিছু একটি করে ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ যতগুলি ডিক্লারেশন ফর্ম হবে ফর্ম 14A-তে ততগুলি কিন্তু লাইন আসবে। এই ফর্ম দুটি ফিল আপ করার পর এই ফর্ম দুটির জন্য নির্দিষ্ট ছোট খামে ভরে এর জন্য নির্ধারিত বড় খামের ভেতর ওই ছোট খামগুলো ভরে রাখতে হবে। যদি ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার না হয় তবে সেক্ষেত্রে এই ফর্মগুলিকে কোনাকুনি কেটে ছোট খামের মধ্যে ভরে নির্দিষ্ট বড় খামের মধ্যে ভরে রাখতে হবে। ভোট সম্বন্ধীয় যাবতীয় ভিডিও আমার চ্যানেলে করা আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো বিশেষ ভিডিওর প্রয়োজন হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।